আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আজকে কোন দুনিয়া পাইয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া, আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি আল্লাহরে বলিয়া বান্দা তুমি নিজে গুনাহ করো, তোমার স্ত্রী সন্তান ভাই বোন মা বাবা গুনাহ করে, বান্দা তুমি শুনে নাও এই এই গুনাহগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এরে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছি, কিন্তু বান্দারে তোমরা এই দুনিয়ার জমিনে আসার পরে আমি আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়া তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া গেছ। বান্দা তুমি শুনে না, তোমাদের এই মানব জাতির ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা তুমি শুনে নাও, তোমরা ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। বাজান জান্নাতে যাইতে চান না? জান্নাতে কি গুনাহ হবে? তাহলে বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এখন অনেকেই বলতে পারেন হুজুর এই তো এই কোরআন মেনে নিলি আমার আল্লাহ জান্নাতে দিবে, কিন্তু এই কোরআনের বিপক্ষে থাকলে আমার আল্লাহ জাহান্নামে দিবে। কিন্তু হুজুর গো, কোন পথে থাকলে আমার আল্লাহ জাহান্নামে দিবে? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা ধরে নেয়, এই কোরআনের পথটা ওই মুসলমানদের জন্য জান্নাতের পথ। আর এই কোরআন ব্যতীত মানব যে পথের প্রতীক হইয়া চলবে, ওই পথগুলো বাঁকা পথ। এখন বলতে পারেন হুজুর আপনি বলেন বলেন কোন পথটা সোজা পথ, কোন পথটা বাঁকা পথ? মুসলমান বন্ধুরি, এই পৃথিবীর জমিনে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, এর মধ্যে একটা তাফসীরের নাম বলে যায়, যে কিতাবটার নাম হইল তাফসীরে তাওহীদুল কোরআন। ও বাজান, এই কিতাবের ভিতরে আল্লাহর গোলাম লিখেছে, যেই বান্দা বান্দি আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরে আসে, ওই বান্দা বান্দির পথ বাঁকা বল। যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আসে, এই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি
আল্লাহর ফরজ বিধান নামাজ রোজা হজ যাকাত থেকে দূরে আছে, এই বান্দা বান্দি পথ বাঁকা পথ, যেই বান্দা বান্দি আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন থেকে দূরে আছি, এদের পথ হইল বাঁকা পথ। যেই বান্দা বান্দি মা বাবার সঙ্গে নাফরমানি করে, এদের পথ হইল বাঁকা পথ। যেই মানুষগুলি আল্লাহ ব্যতীত পীরের দরবারে দেয় সিজদা দেয়, এদের পথ হইল জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে অনেক মানুষ আছে দেখবেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন তেলাওয়াত নাই, বাড়ির পর্দা নাই, বাড়ির যে বৃদ্ধ মা আছে এটার খেদমত নাই। কিন্তু বাবা বছর অন্তর একদিন পীরের দরবারে মাহফিল, এই পীরের দরবারে মাহফিলের সময় হায় হায় রে দেশি মুরগি, কথা কয় নাকি, গরু খাসি সব লইয়া টাকের উপর তুইলা ডাক দেন কই দয়াল আমি কি আর আমানিয়াছি, কথা কয় না, কথা কয় না। দয়াল আমার যা ছিল সবই তো তোমারই দিয়াছি, জোরে কর দয়াল আমি কি আর আমানিয়াছি, কথা কয় না কে? অথচ এই সুর জীবনে কোনদিন মায়ের খেদমত করে না, পশ্চিম কোনটা চিনে না। হায় হায় রে গাঞ্জা খাইতে 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 গায়ের থেকে পাঠা ছাগলের মতন গন্ধ বাইর হয়েছে। কথা কন হায় হায়, আর তো চুল তো জীবনেও কাটে না, মাথার চুল এত বড় বড় জ্বর, দাড়ি এত বড় বড় জ্বর, আমার তো মনে হয় নিচের ডাও কাটে না। কথা কয় না কে? এই সেই সুরের বাচ্চাগুলো আবার গাঞ্জাতে নাক ডাক দেখো শরীয়তের মোল্লারা কি জানে, কথা কয় এরা এবার শরীয়তের মোল্লাদেরকে টার্গেট করে নিয়া পালা গান জারি গান করে ডাক দিয়ে কয় আরে খাইলে সিদ্ধি বারে বুদ্ধি, কথা কয় খাইলে সিদ্ধি বারে বুদ্ধি, শরীয়তের মোল্লারা কি তা জানে। আমরা বলি শরীয়তের মোল্লা একটা কাজ পারে, আবার যদি গাঞ্জা খাইয়া আল্লাহর বিরুদ্ধে কথা কও পাছার সাম একটাও থাকবে না রে। কথা বলেন ঠিক কিনা? এদেশে আবুল সরকার নামে এক বাউল মুতখুর, কথা কয় নাকি, সুদখোর গাঞ্জাখোর, এই মানে এই অমানুষের বাচ্চারা আমার আল্লাহরে বলছিল আল্লাহ নাকি নাচতে কইছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ নাচতে কইছে আল্লাহ নাকি পাছাও নাই মাথাও নাই। আর আমার দেশে কিছু কিছু লোক ক্ষমতায় যাওয়ার কোনো ডাক দিয়ে কই এই বাউলদের বিরুদ্ধে যারা কথা বলে এরা ধর্ম এরা ধর্মপ্রেমিক। আমি তাদেরকে বলতে চাই ভাইরে আমরা মুসলমান, আমাদের রবকে, এই মুসলমানের বাচ্চা মুনাফিকের বাচ্চা যারা হইবেন আল্লাহর নাম আসতে নিবেন, বলেন তো দেখি মুসলমানদের রবকে, মুসলমানদের সংবিধানের নাম কি, মুসলমানদের নবীর নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে ঈমান নামক সম্পদ, ঈমান নামক কালেমা জবানে পড়ছি, ওই দিন থেকে আমরা মুসলমান। আর আমরা মুসলমান হওয়ার কারণে আমাদের সামনে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কুরআনুল কারীমের বিরুদ্ধে কোন মানুষ কথা বলবে আর তার জিহ্বা টান দিব না, এটা হতে পারে না। তাদের জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুর শিয়ালদেরকে খাওয়ানো দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই গাঞ্জাখোর গাঞ্জা খায় আর ডাক দে কই খাইলে সিদ্দিক বারে বুদ্ধি, শরীয়তের মোল্লারা কি তা জানে। আমি বলি তোদেরকে অন্ধকার সকাল বিকাল দুপুরে খালি ফিডানো লাগবে। কথা কন না কেন? আরে যাদের কাছে নামাজ নাই, কোরআন নাই, পর্দা নাই, ইসলামের বিধান নাই, ইসলামের আইন নাই, এরা
মানুষ না, এরা মানুষ রূপী শয়তান। কথা বলেন ঠিক কিনা? আর একমাত্র এই কোরআনুল কারীমের পথটা হলো জান্নাতের পথ। আজকে আমার বলো ভালো লাগতেছে, একজন মানুষ দুনিয়ার জ্ঞান নাই, আখিরাতের জ্ঞান নাই, তার সন্তানের সিনার মধ্যে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গায় অনেকে আছেন, অনেকেই চিন্তা করেছেন আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আর্মি বানাবো, পুলিশ বানাবো, বিডিআর বানাবো, র্যাব বানাবো। ভাইরে, আপনার সন্তানকে আর্মি বানান, পুলিশ বানান, বিডিআর বানান, র্যাব বানান, এতে আমার কোনো আপত্তি নাই। এদেশে আর্মির দরকার, পুলিশের দরকার, র্যাবের দরকার। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, কোরআনওয়ালা এমপি, মন্ত্রী, বিডিআর, আর্মি, পুলিশ, এমপিরও দরকার। কথা বলেন ঠিক কিনা? যাতে করে আমার সমাজের মধ্যে কেউ যাতে দুর্নীতি না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আসার সময় সেই রংপুর থেকে আসতেছি, একটা পাম্প এলপিজি গ্যাস, গ্যাস আছে, গ্যাস দিবে না, গ্যাস দিবে না, গ্যাস আছে, গ্যাস আছে, গ্যাস দিবে না, গ্যাস দিবে। বুঝেন, যে দেশে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে ওদেরকে ঋণ দেওয়া হয়, আর আমরা রাস্তায় চলবো, আমাদের জন্য গ্যাস নাই। আমাদের জন্য 80 টাকার তেল ওই 160 টাকা হয়েছে না হয়েছে, হওয়ার পরে মাত্র 10 টাকা কমে বলছে আমরা তেলের দাম কমিয়ে দিয়েছি। কথা কয় না কে? জোরে কয় না কে? আর আমরা জনগণ তো কিছুই বুঝি না। বাবা হাইরে তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। কথা কয় না কে? হাইরে তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। এই সমাজে যার মাথায় টাকা, যার মাথায় তেল আছে, যার কাছে টাকা আছে, যে ধনী ওরে সম্মান করে, কিন্তু গরিবদেরকে কেউ দেখে না। কিন্তু বাদাম ভোটের সময় আসলে এই গরিবদেরকে আগে দরকার। কথা কয় নাকি? আজ থেকে কয়েক বছর আগের একটা ঘটনা, এক এমপি ছিল আমাদের উত্তরবঙ্গের, নাম কইতাম না, গণসংযোগ করতেছে, বাজারের মধ্যে চারিদিকে মানুষ খেলি দেয়, আজারা চাপে ধরে, ভাই 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 দোয়া করেন, ভাই দোয়া করেন, ভাই না, কোলাগুলি করতেছে। হবে মাত্র একজনের পায়খানা সাফ করে বালতি টালটি এক সাইডে থেকে রাস্তার ধারে দাঁড়ায় আছে। এখন এই মেতরকে যায় যে সাফায় ধরছে, মেতরও ধরছে। এখন গায়ের থেকে তো বন্ধ এখনো দাঁড়ায় নাই, মেতরও ছাড়তেছে। কথা কেন কে? যারা কেন কে ভাইরে? এই জন্য বলতেছি, আপনি যদি সন্তানকে আলেম বানাইতে পারেন, যদি আলেম নাও বানাইতে পারেন, কোরআনুল কারীমের শিক্ষা দেন, যেই সন্তানের সিনার মধ্যে কোরআন থাকবে, ওই সন্তান কোনোদিন দুর্নীতি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, ঘুষ কাউকে নিতেও দিবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস নয়, দু একদিন রাস্তা পথে চইলেন, এখানে অনেক মুরব্বী আছেন, রাতের বেলা রাস্তা পথে যাইতে লাগলে মাঝে মধ্যে আমরা হুজুররা তো শুক্রবারের দিন দোয়া করি, আল্লাহ অমুকক জান্নাত দিয়ে দাও, আল্লাহ আল্লাহ অমুকের ব্যবসার মধ্যে বরকত দাও। আর যা দেখেন না, এই গোবিন্দগঞ্জ পার হবেন, মাঝখানে একটা ভাঙ্গা রাস্তা আছে, গভীর রাত্রিতে আমাদের দেশের কিছু সূর্য সন্তান রাতের বেলা আমাদের প্রশাসনের কিছু ভাইরা হাতের মধ্যে দোয়া দিচ্ছে, এমন করে পাকের থেকে, যান ভাই যান, ঠিক আছে ঠিক আছে ভাই যান। আরে যে দেশে সুদ ঘুষ বন্ধ হয় না, ওই দেশের মানুষ কোনদিন সুখে থাকতে পারে না। আর সুদ ঘুষ বন্ধ করতে হলে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন শিক্ষা জাতির এই তকদিরকে পরিবর্তন করতে পারবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য বলে যায়, এই দুনিয়া এবং আখিরাতের জমিনে সম্মান যদি বাড়াইতে চাও, আল্লাহর কোরআন ব্যতীত অন্য কোন শিক্ষা তোমার জন্য শান্তি বয়ে আনবে না। ও বাদান, বাদানে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে না, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন।
জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ যে কোরআন নাজিল করছি এই কোরআন আমার বন্ধু নবী মুহাম্মাদের জন্য যেমন তোমাদের জন্য আমি আল্লাহ মহাসম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। এরে মুসলমান, আজ কেন মুসলমান তুমি আমি নামধারী মুসলমান হইয়া কেন এই কোরআনুল কারীমের কাছ থেকে দূরে থাকবো? আজ কেন মুসলমান, কেন আল্লাহরে ভুলিয়া ওই আল্লাহকে বিধানগুলি দেখাইয়া আল্লাহর কোরআনের বিধান মানা বাদ দিয়ে মানব রচিত বিধান আপনি আমি মেনে নিব? আরে বুদ্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয় রে বান্দা। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। কিন্তু রে বন্ধু, একটা কথা স্মরণ করে নিও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, যেই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামে। মুসলমান বাবাজি, কোনো দিকে কোনো নজর নেই। কেন আপনি আল্লাহর কোরআন মানবেন না? কেন আপনি এই কোরআনটা দিয়া আপনি নিজের জিন্দগির জীবন সাজাইবেন না? ও বাদান, আল্লাহর নবী মক্কায় থাকা অবস্থায় আমার নবীদের হাতে একজন যুবতী নারী কালেমা পইরা মুসলমান হইয়া গেছিল। বাবাজি, যেই দিন থেকে আল্লাহর বান্দি যুবতী নারী মুসলমান হয়েছে, ওই দিন থেকে আল্লাহর বান্দা যুবতী নারী আল্লাহর কোরআন সিনার মধ্যে সংরক্ষিত করছে। অবাদান, এমন করিয়া কয়েক মাস যখন অতীত হয়ে গেল, আল্লাহর নবী ব্যবসার কাজে মক্কা থেকে মদিনার বাইরে চলে গেছে। অবাদান, আরো 6 মাস পর আল্লাহর নবী আবার যখন মক্কায় যখন ফেরত এসেছে, সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মক্কা ছেড়ে ব্যবসায়ী যাওয়ার আগে একজন যুবতী নারী, একজন মহিলা আপনার হাতে হাত রাইখা কালিমা পইরা মুসলমান হয়েছে। হুজুর, আপনার ওই আল্লাহর বান্দি, আপনার ওই বান্দি সাহাবী দুনিয়া থেকে মারা গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি আমার ওই মহিলা উম্মতের কবরটা জিয়ারত করতে যাই। আরে বাজান, আল্লাহর নবী একজন সাহাবীদেরকে লইয়া চলে গেছেন ওই যুবতী মানে যুবতীর কবরটা জিয়ারত করার জন্য। তার বাড়ির সামনে দেয়া যখন দাঁড়াইছে, বাড়ির সামনে দেয়া যখন দাঁড়াইছি, তার বাড়ির উঠানের ভিতরে বিদ্যমান আল্লাহর নবীকে দেখিয়া ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমার বাড়ির মধ্যে কেন আইছো? তোমার জন্য তো আমার সন্তানকে আমরা হারিয়ে ফেলছি, তুমি কেন আইছো? তোমার জন্য আমার সন্তান মারা গেছে। আল্লাহর নবী ডাকতে কই মা না গো মা না, মানুষের বাঁচা মরা সবকিছু আল্লাহর হাতে, মানুষের জন্ম এবং মৃত্যু সবকিছু আমার আল্লাহর হাতে। মা গো, আমি কেমনি করে আপনার সন্তানকে মারলাম? এইবার বৃদ্ধ মহিলা ডাক দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যেই দিন থেকে আমার বেটি তোমার দরবারে দেইয়া কালেমা পইরা মুসলমান হয়েছে, ওই দিন থেকে আমার বেটি প্রতিদিন সকাল নাই, সন্ধ্যা নাই, দুপুর নাই, রাত নাই, তোমার রবের নাজিলকৃত কোরআন চিৎকার করে করে তেলাওয়াত করত। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, মা ডাক দিয়ে কই নবীজি গো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে হয় এই জন্য আমার সন্তান মারা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মাগো মানুষ কখন কোন জায়গায় কিভাবে মারা যাবে এইটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জায়গায় অনেক মুরব্বী আছে, হয়তোবা এখান থেকে আপনি বাড়িতে যাবেন, অনেক যুবক, অনেক ভাই, অনেক মা, অনেক বোন আছে, হয়তোবা আপনি বাড়িতে চলে যাবে, বাড়িতে যাইয়া হয়তোবা একটু ঘুমাইবে, হয়তোবা একটু মোবাইল ফোন টিপবে, হয়তোবা একটু টেলিভিশন দেখবেন। কিন্তু বন্ধুরে, আপনার আমার প্রত্যেকটা মানুষের পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। এই তো আপনি আমি বাড়িতে যাই ঘুমাবো, আমার আল্লাহ যদি হায়াত যদি দিয়ে রাখে, সকালবেলা এই চক্ষুটা আপনি আমি খুলতে পারি। আর আল্লাহ যদি হায়াত না দেয়, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো ডক্টর, এমবিবিএস, এফসিপিএস, এপারসিএস, নিউরো মেডিসিন, যত প্রকারের ডাক্তার আছে, কোনো ডাক্তার তোমার আমার এই চক্ষুটা খুলতে পারবে না। এই জন্য বলে যাই, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা কই 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 আপনার কন্যা সন্তানের খবরটা কই একটু বলেন না। এবারে বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমার কাছে বলতেছি, আমি একজন এমন হতভাগা মা, এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই, কেউ নাই, একটাই মাত্র সন্তান আমার ছিল, ওই সন্তান কয়েকদিন আগে মারা গেছে। আমি মা কি পারি আমার সন্তানকে না দেখিয়ে আমি বা থাকতে পেরে? ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমার সন্তানকে আমার সঙ্গে একটু দেখা করাইবা। ও বাজান, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বাগো একজন মানুষ দেখা করাইতে পারবে কি পারবে না, এর সব ক্ষমতা কিন্তু আবার আল্লাহর হাতে। ও মা, আমি পারবো কিনা জানি না, কিন্তু মাগো আপনি আমার একটু কবরস্থানের কাছে লইয়া চলেন। আল্লাহর নবী যখন কবরস্থানের কাছে গেছে, কবরস্থানের কাছে যায় দেখতেছে একটা খেজুর গাছের নিচে ওই কুনমানি ওই যুবতীর কবর আছে। আমার নবীজি ওই খেজুর গাছের সামনে দাঁড়ায়া আমার নবীজি কবরবাসীকে যখন কবরবাসীকে উদ্দেশ্য করে আমার নবী যখন সালাম দিছে, ভাইজান সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। আল্লাহর বান্দি যুবতী নারী কবর থেকে উঠিয়া আমার নবীজির সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই পৃথিবীর জমিনে আমার নবীজির যত রকম মজেদা আছে রে বন্ধু, এর মধ্যে অন্যতম একটা মজেদা হইল, আল্লাহ নবী যখনই সালাম দিছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। আল্লাহর বান্দি মহিলা যুবতী নারী আল্লাহর নবীর সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মহিলাকে ডাক দিয়ে কই, বোন, ও বোন, বলো তো দেখি তোমার কবরের জিন্দেগিটা কেমন কাটতেছে? আল্লাহর বান্দি যুবতী নারী ডাক দিয়ে, হুজুর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলহামদুলিল্লাহ বললাতে কেমন কাটতেছে বলো না, তোমার শুরু থেকে হিস্ট্রিটা একটু বলো না। এবারে যুবতী নারী ডাক দেখে, হুজুর আমি যেদিন মারা গেছি আমার গোত্রের মানুষগুলি আমার এই কবরের মধ্যে দাফন করছে। এরা এই কবর থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে এই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসছে। কয়জন? জোরে বলেন কয়জন? দুইজন। এই দুইজন ফেরেশতা আইসা সর্বপ্রথম একটা প্রশ্ন করছে, মান রব্বুকা, আমার রবকে। সুবহানাল্লাহ বলেন। হুজুর
আমি যে রবের কিতাব আমি আমার সিনার মধ্যে ঢুকাইছি, আমার সিনার মধ্যে থাইকা আল্লাহর কোরআন বাহির হয়ে বলতেছিলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের দাম আছে না? কথা বলেন আছে না? এই যুগে যারাই কোরআন মেনেছে সম্মান বাড়িয়েছেন যিনি কে? আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহ। এই কোরআন মেনেছে আমাদের বগুড়ার একজন কৃতি সন্তান, বগুড়া জামিল মাদ্রাসা, আমার উস্তাদ, আমার মুরব্বী 7 নম্বর হুজুর ইউসুফ নিজামী রহমাতুল্লাহ কোরআন মেনেছে, ইজ্জত বেড়ে গেছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা সাইদি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই কোরআন মেনেছে, ইজ্জত কমছে না বাড়ছে? কথা বলেন কমছে না বাড়ছে? এই কোরআনুল কারীমের সঙ্গে যারাই সম্পৃক্ত থাকবে, যারাই সম্পর্ক রাখবে, এদের মানে এদের সম্মান ইজ্জত যিনি বাড়ায়া দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। এখানে অনেক ধনী লোক আছে, ঘরের মধ্যে দেখবেন অনেক দামি দামি আসবাবপত্র আছে, খাট আছে, শোকেস আছে, সোফা আছে। এই কাঠগুলো দিয়ে এই যে চেয়ারটা বানাইছে, এই চেয়ারটা দামি কাঠের না কম দামি কাঠের? একটু বলেন না, দামি না কম দামি? দামি কাঠের। কোরআন যে রেহেলের উপর পড়াবে, রেহাল রেহেল, এই রেহেলের কাঠটা কি দামি? কথা কয় না? সবচাইতে কম দামি কাঠ গরমা কাঠ। এই চেয়ার টেবিল খাট শোকেস বানার পরে যে কাঠটা অসল কাঠ, এই কাঠ দিয়ে এই রেহাল বানায়। এটা আমি এই জায়গায় বসে আছি, এখানে যদি লাঠি লাগে কেউ চুমা খাবে? কথা কয় না? কেউ চুমা খাবে? আপনি যে খাটের উপর সারাদিন যদি লাফান, এমন করে লাফান, চুমা খাবেন? শোকেজে যদি সারাদিন লাঠি দেন, এমন করে থাবা দেন, চুমা খাবেন? কিন্তু সামান্য একটা রাহায়েল, যে রেহেলটা এই কোরআনুল কারীমটা রেখে কোরআনুল কারীমটা তেলাওয়াত করা হয়, যার সম্পর্ক কোরআনুল কারীমের সাথে, ওই রেহেলটা যদি একবার পড়ে যায়, ছাত্র ভাইরা বারবার তুলা একটা গরবা কাঠ, কম দামি কাঠের দাম যদি কোরআনুল কারীমের সাথে থাকার কারণে কোরআনুল কারীমের সমপরিমাণ হয়ে যায়, তাহলে মুসলমান যদি আল্লাহর কোরআনুল কারীমের সঙ্গে থেকে যায়, তাহলে এই মুসলমানদের দাম কমবে না বাড়বে? জোরে বলেন কমবে না বাড়বে? আর এই কথা একদল তথাগতি বুদ্ধিজীবী বুঝতে পেরেছে বিধায় আমার দেশে আলেমদের উপরে, মসজিদ মাদ্রাসার উপরে নির্যাতন নিপীড়ন শুরু করেছেন, যাতে করে এই দেশে আল্লাহর কোরআনের পতাকা যাতে উত্তীর্ণ না হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদেরকেও জানিয়ে দিতে চায়, তোমরা যতই ষড়যন্ত্র করো, ষড়যন্ত্র করছিল আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, উতাইবা, তারা সফল হইতে পারে নাই। কারণ এই কোরআনের চাবিকাঠি একমাত্র ডাইরেক্ট আল্লাহর আরশে আজিমে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। বাদান্নে আমার দেখেন না, এই কোরআনুল কারীম মানলে আল্লাহ তাআলা কেমনে করে সম্মান ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেয়। ও বাদান, এই পৃথিবীর জমিনে যত বাদান্নে আমার যত রকম পর্যটক আছে, যত রকম ভ্রমণকারী আছে বন্ধু, এর ভিতরে অন্যতম একজন পর্যটক হইল আল্লামা ইবনে বদুদা রহমাতুল্লাহ আলাইহি। এই জায়গায় বন্ধুরে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী ভাইয়ের বোনেরা থাকতে পারেন আমার ওস্তাদ সমতুল্য, স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার শিক্ষকরা, আমার ওস্তাদ, এরাও হয়তোবা এই আল্লাহর বান্দার নাম শুনেছে আল্লামা ইবনে বদুদা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ভিন্ন ভিন্ন রাষ্ট্রে সফর করতেন। এরা বন্ধু একদিন আল্লামা ইবনে বদুদা রাহমাতুল্লাহ আলাইহি উনি সমুদ্র পথে নদী পথে সফর করতেছিলেন। হঠাৎ বলিয়া
জহর অথবা আসরের আজান দিয়ে দিয়েছে। আল্লাহর বান্দা নাবিক রে ডাক দিয়ে কই, নাবিক রে এখন আমি নামাজ পড়বো, এই জায়গার ভিতরে আশেপাশে ভালো কোনো মসজিদ দেখা যায় কিনা একটু আমারে বলো না। আরে বন্ধু, নাবিক দূর থেকে দূরবীন দিয়ে দেখে বাদান্নে আমার কিছু দূরে বিশাল বড় বড় মসজিদের মিনার দেখা যায়, কেমন জানি আকাশ ছুঁই ছুঁই বা। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে কই, নাবিক রে তুমি ওই স্থানের ভিতরে তুমি লঙ্গরটা ভিড়ায়া দাও। আরে বাজান, ওই স্থানের মধ্যে যখন লঙ্গর ভিড়াইল, আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদে নামাজ আদায় করার পরে মসজিদ থেকে যখন সবাই বাইরে হয়ে চলে গেল, আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে কই, হুজুর আমার কাছে নোট আছে, আমার কাছে আইডেন্টিফাই আছে। আজ থেকে 20 বছর আগে এই মালদ্বীপের জমিনে কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা মানে কোনো মাদ্রাসা ছিল না। এখন দেখতেছি প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ, প্রত্যেক পাড়ায় পাড়ায় মাদ্রাসা। কারণ কি বলেন না? এইবারে ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে কই, হুজুর অন্য কোনো কারণ নয়, কারণ হইল একটাই, একই দিনে একই টাইমে একটা বাদান্নে আমার একটা 12 অথবা একটা 13 বছরের বাচ্চাকে কেন্দ্র করে একই দিনে একই টাইমে 21 লক্ষ মানুষ কালেমা পয়রা মুসলমান হইয়া গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। হাইরে কালেমার মালা মোরা মেনে নিয়েছি, জোরে কালেমার মালা মোরা। হাইরে আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, আল্লাহ মোরা মেনে নিয়েছি। কালেমার মালা মোরা গলায় পরেছি, জোরে কালেমার মালা মোরা গলায় পরেছি। আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, কোরআন মোরা মেনে নিয়েছি। কালেমার মালা মোরা গলায় পরেছি, জোরে কালেমার মালা মোরা। নারাই তাকবীর। মুসলমান বন্ধুরে, ইমাম সাহেব ডাক দিয়ে কই, হুজুর একই দিনে একই টাইমে একটা 12 অথবা 13 বছরের বাচ্চাকে কেন্দ্র 21 লক্ষ মানুষ কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। ও বাগান আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ ডাক দিয়ে কই, ইমাম সাহেব হুজুর আমি এই ঘটনাটা শুনতে চাই। ও বাগান বাগানে আমার ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে কই, হুজুর আজ থেকে 20 বছর আগে এই মালদ্বীপের জমিনে আল্লাহর একজন গোলাম ছোট্ট একটা বাচ্চা কোরআনুল কারীমের হাফেজ ছিল। হুজুর আল্লাহর বান্দার নাম কি জানেননি? আল্লাহর বান্দার নাম হইল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হুজুর আল্লাহর বান্দা নদী পথে মা বাবার সঙ্গে সফর করতে আসছিল, হঠাৎ করিয়া এই সাগরের মধ্যে ঝড় তুফান চুরিয়ে গেছে, নৌকা ডুবে গেছে, বাপ মা আত্মীয় স্বজন সব কেল্লা পাতা। কিন্তু এই আল্লাহর বান্দা সিনার মধ্যে আছে আল্লাহর কোরআন, জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর ওই আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ আপনি তো নিজেই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন নাজিল করছেন, আপনি এটা হেফাজত করবেন আপনি। ও আল্লাহ আপনি তো অপর আরেক আয়াতে বলছেন ফামানিত্তাবা আহুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ গো, যেই ব্যক্তি তোমার কোরআনুল কারীমের ইত্তেবা করবে তুমি তাদেরকে নাকি বেইজ্জতি করবা না। আল্লাহ এখন যদি আমি ডুববা যাই তাহলে তো তোমার কোরআনের আয়াতটা তো মিথ্যা হয়ে যাবে। আল্লাহ গো, আমি দেখতে চাই তুমি আল্লাহর কোরআনুল কারীমের আয়াত সত্য না মিথ্যা, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লামা কারি তফসাবুদুর রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলেছেন যে মুসলমানের বাচ্চার সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকবে, ওই কোরআনওয়ালা সিনা দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনেও জ্বলবে না। আস্তে করে এখন সুবহানাল্লাহ।
আরো আস্তে করে এখন সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন কেন, দুনিয়ার পানি কেন জাহান্নামের আগুনেও জ্বলবে না? সুবহানাল্লাহ কয় না রে? এই পৃথিবীর জমিনে কত জায়গায় আগুন লাগে, কোনদিন কি শুনছেন? কোরআন পুড়ে গেছে, কথা কয় না, পড়ে নাই। কারণ এই কোরআন হেফাজতের মালিককে, জোরে বলেন কে? আমার আল্লাহ ডাক দেখে, এই ফেরেশতারা সমুদ্রের মাছদেরকে হুকুম দে এই সন্তানের পায়ে টেক লাগাইয়া এই সমুদ্রের জোয়ারকে এমন করে বাড়ায় দে, ঢেউকে বাড়ায় দে, আমার এই গোলামটাকে কোন এক কিনারায় যায় পুষা দে, সেই কিনারার মধ্যে এই সন্তানের সিনার ভিতরে যে কোরআন আছে, এই কোরআন দ্বারা ইসলাম নামক গাছ যাতে রোপণ হয়। আল্লাহু আকবার। এক ঢেউে 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 ঢেউ আল্লাহ সমুদ্রের মধ্যে জোয়ার ভূমিকম্প তৈরি করছে, ঠেলতে 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 এই মালদ্বীপের জমিনিতে যায়, চরের মধ্যে যায় উঠছে। ওঠার পরে আল্লাহর বান্দা সূর্যের কিরণ যখন লেগেছে, ঘুম ভেঙেছে। ঘুমটা ভেঙে দেখে যে পানিটা নোনা লাগতেছে, আশেপাশে কেউ না, সূর্যের কিরণ আসতেছে, কিন্তু এই বাচ্চাটা কানে কানে শুনতেছে এই জায়গার মধ্যে খালি ঘন্টি টং 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 বাজে। এই সন্তান ডাক দেখো, আল্লাহ আমি কোন জায়গায় এলাম? এই জায়গা থেকেও সকালবেলা কোরআন পড়ে না, কেউ তো নামাজে ডাকে না, এই জায়গায় খালি মন্দিরের মতন টং টং শব্দ। হঠাৎ করে একজন ব্রাহ্মণ পাশ দিয়ে যাইতেছে, ডাক দে কই, চাচা, ও চাচা আপনি কে? ডাক দে কই, তুমি কে? কই আমি মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। যেই কোসে মুসলমান, হাই হাই রে, এই বেটা হিন্দু পূজারী, ধুতি তো এক ভিজা ভিজা ভাব, থরথর করে কাঁপতেছে। ডাক দে কই, চাচা কাঁপেন কে? ওই ডাক দে কই, বাবারে তুমি যে কালমাওয়ালা মুসলমান, এই কথা তুমি আমার কাছে বলছো আর একবারও বলো না। কই কে, কি হয়েছে? ওই আমাদের বাদশার দরবার থেকে হুকুম আসছে, এলান আছে, কেউ যদি কালমাওয়ালা মুসলমানকে জিন্দা অথবা মৃত যদি ধরে দিতে পারে তাহলে লক্ষ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এই সন্তান ডাক দিয়ে কই, কাকু, ও চাচা আপনি কি আমারে ধরায়া দিবেন? ডাক দিয়ে কই, না না আমি তোমারে ধরায়া দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ডাক দিয়ে কই, ব্যাটারি আমি তোমারে ধরায়া দিব না। ডাক দিয়ে কই, কেন ধরায়া দিবেন না বলেন না? ডাক দিয়ে কই, ব্যাটারে আমি আমাদের হিন্দুদের কিতাবের ভিতরে দেখেছি এই পৃথিবীর জমিনে এমন একজন নবী আসবে, মদ দরিতা দরিতা নমস্ত নমস্ত প্রণাম প্রণাম মদ দরিতা দরিতা। এরে বেটা শুনে নাও, যেই নবী এই পৃথিবীতে আসার পরে যেই ব্যক্তির নামটা হবে, সামনের নাম হবে মিম, লাস্টের অক্ষরটা হবে হা, এই নামের দাল যারা থাকবে ওই নবীর উম্মতেরা আমার আল্লাহর জান্নাতে যাবে। বাবা গো, তুমি যে কালেমাওয়ালা মুসলমান, আমি বিশ্বাস হয়ে গেছে বাবা। ডাক দিয়ে কই, চাচা জি আমি এমন এক জায়গায় আছি, আমি এমন এক মুসলমান, সকাল সন্ধ্যা আমি কোরআন না পড়লে ভালো লাগে না, 5 ওয়াক্ত নামাজ না পড়লে ভালো লাগে না। চাচা জি আপনি কি আমার একটা থাকার ব্যবস্থা করে দিবেন? আপনি কি আমার একটা খাওয়ার ব্যবস্থা করে দিবেন? এরা মুসলমান, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। আল্লাহর বান্দা হিন্দু মানুষ ডাক দিয়ে কই, বাবা গো তুমি একটু আমার সঙ্গে আসো। ডাক দিয়ে কই, চাচাজি ওই আমারে নুইয়া যাবেন, জলদি করে বলেন না। ওই তুমি আমার সঙ্গে আসো। ঠিক বন্ধুরে, জঙ্গলে যাওয়ার আগে বাদান্নে আমার ওই হিন্দু ব্যক্তির একটা বোন আছে, ওই বোনের স্বামী নাই, একটাই মাত্র সন্তান আছে। ওই সন্তানটাকে ওই সন্তানের
বিনয়ের সঙ্গে নিয়া ডাক দিয়ে কই দিদি গো তোর কপাল কত ভালো, মেঘনা চাইতে আল্লাহ তোরে একটা পুত্র সন্তান দান করেছে। ডাক দিয়ে কই দাদা ভাই আমি তো এমনিতেই খানা পাই না, নোনানি দিন খাই, নোনানি পান্তা ভুরাই। ভাই গো তুমি আবার আমার একটা সন্তান দিতেছ, এই সন্তানকে আমি কেমনে করে খাওয়াবো? এবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ ডাক দিয়ে কই মা গো আপনি আমারে কামাই করে খাওয়াইতে হবে না, আমি আপনারে কামাই করে খাওয়াবো। ও মা এই তো সামনে জঙ্গল দেখা যায়, আমি প্রতিদিন সকালবেলা কাঠ কাটার জঙ্গল মানে জঙ্গলে যাব, সারাদিন কাঠ কাটবো, বাজারে যেয়া বিক্রয় করব, তরি তরকারি কিনবো, আমি আপনি আমার বোন খাবে। আরে বন্ধু এমন করে যখন 1 মাস 2 মাস 3 মাস যখন অতীত হয়ে গেল, আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ জঙ্গল থেকে কাঠ কাইটা বিক্রয় করিয়া বাজার নিয়ে যখন বাড়ির দিকে আসতেছে, আইসা দেখে রে এক ঘরের দুয়ারে বসিয়া মা কান্দে, আর এক ঘরের দুয়ারে বসিয়া বোন কান্দে। ডাক দিয়ে কই মা তুমি কেন কান্দো মা, জলদি করে বলো না। ডাক দিয়ে কই ব্যাটারি তুমি যেই জঙ্গলের মধ্যে কাঠ কাটো, ওই জঙ্গলের ভিতরে দোতলা একটা মন্দির দেখা যায়, ওই মন্দিরের ভিতরে অনেকগুলো প্রতিমা দেখা যায়। ডাক দিয়ে কই মা গো জি আমি দেখছি মা। ডাক দিয়ে কই ব্যাটারে আমাদের এই বাচ্চার, আমাদের এই দেশের বাচ্চার নিয়ম হইল প্রতি 3 মাস পর পর 6 মাস পর পর একটা করে কন্যা সন্তান ওই মন্দিরের মধ্যে ঢুকায়া দিয়ে আসতে হবে। ওই মন্দিরের দরজা আটকায়া রাত্রি যখন গভীর হবে, এই এলাকায় ওই মন্দিরের ভিতরে একটা দানব আসবে, ওই দানবটা ওই সন্তানের ওই সন্তানটাকে ধর্ষণ করবে, ওই সন্তানটাকে অঙ্গহানি করবে, ওই সন্তানটাকে মেরে ফেলবে। পরের দিন তার মা আর বাবা ওই সন্তানটাকে তার বাড়িতে আনবে। ডাক দিয়ে কই মাগো তাইলে আপনি কাঁদেন কেন মা, জলদি করে বলেন না। ডাক দিয়ে কই ব্যাটারি আমি কান্দি, আমার কান্নার কারণ হইল এতদিন ওই জায়গার ভিতরে বাদশা অন্যান্য মহিলাদের নাম বলেছে, কিন্তু আজকে বাদশা অন্য কোন মহিলার নাম বলে নাই, আমার কলিজার টুকরা সন্তানের নামটা বলেছে। ব্যাটারি এই দুনিয়ার জমিনে ওই সন্তানটা ছাড়া আমার কেউ নাই গো বেটা। এবার এই যুবক হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা চিন্তা কইরেন না গো মা। ডাক দিয়ে কই বেটা রে এমনিতেই অনেক বড় একটা কাজের মধ্যে পড়ে আছে, চিন্তা না করে কেমনে করে থাকতে পারি। ডাক দিয়ে কই মা গো তুমি কিন্তু অনেক আল্লাহ মানো গো মা, কিন্তু আমি কিন্তু অনেক আল্লাহ মানি না। আমার আল্লাহ কিন্তু একজন, তিনি হইতেছেন শাহে রব্বানা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দেখো মা গো আপনারা কিন্তু অনেক আল্লাহ মানে, আপনাদের আল্লাহ 33 কোটি, কিন্তু আমাদের আল্লাহ একজন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের আল্লাহ কয়জন? ওদের বলেন কয়জন? আর ওদের আল্লাহ 33 কোটি। দুর্গা, কালী, মহাদেব, সরস্বতী, আব্রবেতে, বাপ রে বাপ। আমাদের আল্লাহ কয়জন? ওদের আল্লাহ। আমাদের আল্লাহর পাওয়ার কম না বেশি? কথা কয় না, পাওয়ার কম না? অনেকে আছে কয় হুজুর আমাকে আল্লাহ দেয় না। এখানে অনেক লোক আছে খালি চায় আল্লাহ দেন না, আল্লাহ দেন না, আল্লাহ টেহা দেন, পয়সা দেন, এমন লোক আছে না বাজান? আমরা তো জানি সারা, আমাদের কাছে অনেক লোক কয় হুজুর আল্লাহর কাছে এত চাই আল্লাহ দেয় না। আমি কই তেনে আল্লাহর কাছে ধান চাই, গম চাই, টাকা চাই, পয়সা চাই, সোনা চাই, চাকরি চাই, দেয় না। আমি আরে গাধা আল্লাহ তো চিনে, তুই কত বড় সিটার আর কত বড় বাটপার, কত বড় বাটপার। কথা কয় নাকি? সূরাতুল ফাতিহার ভিতরে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা
ইয়াকা নাস্তাইন, মালিক আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। বলে আপনি যে আল্লাহর কাছে চান, দিনে 5 বার আল্লাহর ঘর মসজিদ থেকে আপনাকে ডাকে, আপনি মুসলমান কয়বার এই কপালটা মালিকের দরবারে সেজদায় ফেলেন? কথা বলেন না কেন? সাবার মতন চাইতে জানলে খালি হাতে, কথা কয় না, খালি হাতে ফিরে না। তুমি আমি তো চাইতে জানি। এই জায়গায় অনেক যুবক আছে, এই তো কয়েকদিন পরে আসিতেছে 14 ফেব্রুয়ারি বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস। যেই দিবসে টিকিট লাগে না, টিকিট ছাড়াও সরাসরি অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। এই যুবক ভাইরা যদি কাউকে ভালো লাগে, ওই রাস্তার মধ্যে দোকানের মধ্যে খুব ভদ্র হয়ে দাঁড়াবে। আর একদিন মোটরসাইকেল না সামনে দিয়ে এই ডাক দিয়ে কই, এই শোন তোর বান্ধবীরা আমার খুব পছন্দ করে, একবার কথা বলতে লেগেছিস। ডাক দিয়ে কই, বান্ধবী তোরে না অমুক ছেলে খুব পছন্দ করে, কই আমার যখন পছন্দ করে পরীক্ষা দিতে হবে। কই কি পরীক্ষা? যা বলবে তাই শুনতাম। ওই প্রতিদিন সকালবেলা আমার বাড়ির সামনে এসে দাঁড়াইতে হবে। এই পোলা প্রতিদিন মগার মতন ওই মায়ার বাড়ির সামনে দেয় মদার মতন দাঁড়ায় থাকে, রাতবেলা দাঁড়ায় থাকে। ভাইরে, কারো কাছ থেকে কিছু নিতে হলে আগে দিতে হয়। কথা কয় নাকি? কারো কাছ থেকে কিছু নিতে হলে আগে দিতে হয়। তুমি যে আল্লাহর কাছে যে বারবার চাও, আল্লাহ টাকা দেন, পয়সা দেন, চাকরি দেন, এইটা দেন, ওইটা দেন, সব দেন। বলো তো দেখি মুসলমান, তুমি দিনের মধ্যে 5 বার আল্লাহর ঘর মসজিদের মিনার থেকে মসজিদ তোমারে ডাকে, তুমি কয়বার তোমার এই কপালটা মালিকের দরবারে লাগাইছো? কথা বলেন ঠিক কিনা? কয়বার লাগাইছো? একবারও লাগাতে আল্লাহ দিবে কেন করে? ওই জন্য মুসলমানদের ব্যবসার মধ্যে বরকত নাই। কথা কয় নাকি? মুসলমান ধান লাগায়, পেঁয়াজ লাগায়, রসুন লাগায়, আদা লাগায়, এত কিছু লাগায়, বাপ রে বাপ, ফলনও বেশি, কিন্তু বরকত নাই। কথা কয় নাকি? আর একটাই মাত্র কারণ হইল মুসলমান আল্লাহর বিধান থেকে, আল্লাহর কোরআন থেকে দূরে আসি। কথা বলেন ঠিক কিনা? ডাক দেখো, মাগো আমার আল্লাহ একজন। আমার আল্লাহ কিন্তু 33 কোটি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিল নরম করে দিবেন, একটু নজর করে আমার সঙ্গে তাকান। আমার ভাইরা একটু আমার সঙ্গে তাকান। আমার ভাইরা এবার ডাক দেখো, বাবা গো তাহলে কি মনে হলো? তুমি কি মুসলমান? ডাক দেখো, মা জি মা, আমি মা মুসলমান। আমার রবের নাম আল্লাহ, আমার সংবিধানের নাম হইল আল কোরআন, আমার নেতার নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, আমার অস্ত্রের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি আল্লাহু আকবার। দেখো মাগো, এই তো দেখেন আমার তো দাড়ি ওঠে না, মাথায় চুলে ওঠে না। ও মা, কালকে আপনি আমারে সুন্দর করিয়া সাজাইবেন, আর আমার বোন এর অন্য ঘরে রাখবেন। ডাক দেখো, তোর মাথা কি খারাপ হয়েছে রে? যদি একবার ধরা পড়স, একবার যদি ধরা পড়স, ধরা পড়বো কেন করে? ওই বাদশা প্রত্যেকটা মাইয়াকে তার দরবারে নিয়ে যাইয়া কাপড় চুপুর খুলিয়া চেক করে। ডাক দেখো, মাগো আমার আল্লাহ কইছি না একজন? ও মা, আপনি আমারে বউ সাজাবেন, খেলা খেলবে আসমানের মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দেখো, বেটারে এমনিতে যদি মরে আমার বেটি একলাই মরবে, তুইও বাঁচবি আমিও বাঁচবো, কিন্তু ধরা যদি পইরা যায় রে বাবা, তুই তো মরবি মরবি, আমাদের মা ও বিটিরও মাইরা ফেল দিবে। ডাক দেখো, মা আগেই বলছে আমাদের আল্লাহ একজন। সুবহানাল্লাহ বলবেন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আমার ভাইরা পরের দিন এবারে তার নিজের সন্তানকে বাহিরে রাইখা
এই ছেলে সন্তানকে বউ সাজাইছে। হঠাৎ করে বাদশার যেগুলো সৈন্যগুলো পুলিশগুলো সাজিয়ে থেকে বউরে পাঠা, যেই কইছে ঘরের মধ্যে থেকে বউ একলাই বিশাল বড় একটা ঘন্টা দিয়া বাইরে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই বেটিরে দেখা এদের মধ্যে যে সেনাপতি ছিল ডাক থেকে এই পুত্রবধূর গায়ে কেউ তোমরা হাত ঠেকাইবে না, কারণ দেখে মনে হয় এটা অনেক ভদ্র একজন মহিলা। জোরে বলেন আল্লাহু আকবার। খেলাইতেছেন কে? খেলাইতেছেন কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি বাজাননি বাচ্চার দরবার থেকে যে একটা ঘোড়া গাড়ি আনছে, ওই গাড়িতে যখন উঠতেছে অবাদান হাফেজ আবুল বারাকাত ওই গাড়িতে ড্যাম্পায় ওঠার পরে এক জায়গায় বসিয়া আল্লাহর ইসমে আজম নামগুলি তেলাওয়াত করতেছে আর ডাক দিয়ে কই আল্লাহ ও মালিক, আল্লাহ গো সব কিছুর মালিক তুমি, হায়াতের মালিকও তুমি, আল্লাহ রিজিকের মালিকও তুমি, আল্লাহ মৌতের মালিকও তুমি। আল্লাহ গো ধরা যদি খাইয়া যায়, আল্লাহ দাবিন নাই গো দাবিন নাই। ওগো মালিক, আমি অন্য কিছু চাই না, আমার জীবনের বিনিময় হলেও এই মালদ্বীপের জমিন থেকে মূর্তি পূজা দূর করব, এই মালদ্বীপের জমিনে ইসলামের পতাকা তুমি উড়াইয়া দিও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে গাড়ির ভিতরে বাদান্নে আমার সেনা প্রধান যিনি ছিলেন রে বাবা, তিনি ডাক দিয়ে কই খবরদার, এই পুত্রবধূর গায়ে কেউ তোমরা হাত দিবা না, এই মেয়েটার গায়ে কেউ তোমরা হাত দিবা না, এই মেয়েটা ভদ্র মহিলা, এই মেয়েটাকে কেউ তোমরা গায়ে হাত দিবা না, কারণ মহিলা অন্যান্য মহিলাদেরকে টেনে হিসড়ে গাড়িতে উঠাইতে হয়, কাপড় খুলে দেয়, কতই না রং তামাশা করে। এই মহিলা অনেক ভদ্র মহিলা। ভাইজান যখন ওই গাড়িটা দেয়া যখন বাচ্চার দরবারে দাঁড়াইছে, এরে বন্ধু, বাচ্চার দরবারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বাদান্নে আমার আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকা ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই আল্লাহ ওগো মালিক, তুমি তো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহু মালিক, তোমার কাছে একটা কথা বলি, আমার সিনার মধ্যে আছে কোরআন, আল্লাহ তুমি নিজেই বলছো এই কোরআন যার সিনার মধ্যে থাকবে তাদেরকে কোনোদিন তুমি বেইজ্জতি করবা না। আল্লাহ গো, এই তো বাদশার দরবারে পা দিলাম, আল্লাহ গো তুমি এই জমিনটা কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও। অবাদান এই কথা বলার পরে আল্লাহর বান্দা মহিলার শ্বাস দরিয়া যখন বাদান্নে আমার গাড়ি থেকে নামছে, নামার সঙ্গে সঙ্গে রাস্তার দুই পাশে অনেক মানুষ, অনেক মহিলারা আল্লাহর বান্দার উপর ফুল ছুটাইতাছে। আল্লাহর বান্দা বাদান্নে আমার ওই বাদান্নে আমার ঘন্টার ভিতরে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে আর ডাক দিয়ে কই আল্লাহ ধরা খাইনি কিন্তু দাবি নাই। আরে মুসলমান বন্ধু, বাচ্চার দরবারে যায় যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি যখন দাঁড়ায় গেছে, বাবাজি মুহূর্তের ভিতরে ডাক বাচ্চার ডাক দিয়ে কয়ে এই যুবতী তুমি একটু ওই জায়গায় ব্রেক করো, আমি তোমার হাঁটা দেখব, আমি তোমার চুলখানা দেখব, আমি তোমার হাতটা দেখব, আমি তোমার চেহারা দেখব, আমরা তোমাকে পরীক্ষা করব। এই কথা বলিয়া বাদশা উপর থেকে নিচের দিকে নেমে আসতেছিলেন। হঠাৎ করে বাচ্চার বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমি তোমার একটা কথা দিগাইবার চাই। ডাক দিয়ে কই বিবি রে, কি কথা দিগাইবা জলদি করে বলো না। ডাক দিয়ে কই স্বামী গো, আমি তোমার আমি তোমার বিবাহিত স্ত্রী, আমি তোমার এই বাড়িতে আজ 5টা বছর হইল আমি বিবাহ কইরা আসছি, আজ 5টা বছর হইল
তোমার এই বাড়িতে বিবাহ কইরা আইছি স্বামী গো, এই 5টা বছরের ভিতরে আমি পাঁচটা সন্তানের মা হইছি স্বামী গো, এই 5টা বছরের ভিতরে তুমি 10টা কন্যা সন্তানকে ওই মন্দিরের মধ্যে ঢুকাইছ। ওগো স্বামী, অন্যান্য মহিলাদেরকে ওই গাড়ি থেকে নামানো যায় না, কাপড় খুলে দেয়, চিৎকার দিয়ে দূরে দূরে চলে যায়, অনেক জোরে জোরে চিৎকার করে স্বামী গো, কিন্তু আপনার সামনে এই নারীটা দাঁড়ায় আছে, এটা ভদ্র নারী। আর এই নারীর গায়ে যদি আপনি হাত দেন, এই নারীর কাপড়টা যদি আপনি খুলে নেন, তাইলে আমি নারী হইয়া মনে করব আমাদের নারী জাতির ইজ্জতের উপর হানা দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক না? ডাক দিয়ে কই বিবিরি, দাদা তোর কথা গ্রান্টেড হয়ে গেল রে বিবি, আর এর পরীক্ষা করব না, যা 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 জলদি করে এর ওই মানে জঙ্গলের মধ্যে ঢুকায়া দিয়ে, জঙ্গলের ভিতরে ঢুকায়া দিছে। ও বাদান, তালা বন্ধ, দরজা বন্ধ, জানলা বন্ধ, সবকিছু বন্ধ। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় ঢুকানোর পরে বাদান রে গায়ের কাপড়খানা খুলি ওই জায়গায় জমিনে পাড়ায়া দিয়া আল্লাহর বান্দা সকাল থেকে যত নামাজ ছিল সমস্ত নামাজের কাজা নামাজ আদায় করছে। কাজা নামাজ আদায় করার পর ঈশান নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দিয়ে বলেন না আল্লাহ, আরেকবার ডাক দিয়ে বলেন না আল্লাহ, ডাক দিয়ে কই আল্লাহ, ওগো মালিক তোমার কাছে একটা কথা বলি রে আল্লাহ, আমি যদি মরে যাই আমি মরে যাব, কিন্তু আল্লাহ গো আমার সিনার ভিতরে যে কোরআন আছে এই কোরআনের বিনিময় হলেও এই মালদ্বীপের জমিনে কালেমার পতাকা আল্লাহ তুমি উড়াইয়া দিও। এর মুসলমান কোনো দিকে কোনো নজর নেই। আজকে আপনাদের এই চরডোমার এলাকার কান্দির মানুষগুলোর কপাল কত ভালো, আপনাদের টাকা, আপনাদের পয়সা, আপনাদের সম্পদ দ্বারা এই বাগানে আমার একটা আল্লাহর জান্নাতের বাগান, একটা জান্নাতের বাগান আসহাবে সুফফা নবীর ঘর মাদ্রাসা গঠন হয়েছে। যেই গঠনের মানে যেই গঠনকৃত মাদ্রাসার মধ্যে থাইকা একজন আল্লাহর বান্দা কোরআন সিনার মধ্যে নিয়ে বাইরে হয়েছে। যতই দিন যাবি তত এই মাদ্রাসার ভিতর থেকে একদিন, 2 দিন, 3 দিন, 1 জন, 2 জন, 5 জন, 10 জন, 20 জন, হাজার হাজার সন্তানগুলি কোরআন সিনার মধ্যে লইয়া আপনাদের এখান থেকে তখন বাইরে হবে। এই সন্তান যে এলাকায় যাবে, সেই এলাকায় শিক্ষা দিবে, ওই এলাকায় বাদানে আমার হাফেজ জব্ব নিবে। এমন করে যত বাড়বে আপনার আমল নামার ভিতরে তত সওয়াব খালি ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, বাচ্চার দরবার থেকে এলান হয়ে গেছে, কেউ ঘরের দরজা খোলা রাখবেন না, সবাই ঘরের দরজা বন্ধ কর। একটু পরে দানু বাজবি, ওই রাত 5টাতে ঘন্টা দিছে বাদান্নে আমার সবাই যে যার মনে ঘুম, কিন্তু মালদ্বীপের জমিনে 3 জন ব্যক্তি ঘুমাই। একজন হইল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ, আর একজন হইল তার মা, আর একজন হইল তার বাইরে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ ডাক দে কই মা গো, ও মা এই রাত্রি বেলা গো মা দেরি করিস না গো মা, তুমি আর আমি জলদি করে গোসল দিয়া নি। ডাক দে কই বেটির এই রাত্রিবেলা গোসল দিয়ে কি করবা, যত সব নষ্টের মূল তো তুই যদি আমার ঘরে পুত্র সন্তান হইতি তাহলে তো আর এই বিপদের মধ্যে পড়তাম না। ডাক দে কই মা গো, পিছনের কথা বলে লাভ নাই গো মা, ও মা
চলেন চলেন, এই রাত্রিবেলা আমরা মা মেয়ে গোসল করি। ডাক দে কই বেটি রে, কেন গোসল করবা বলো না? ডাক দে কই মা গো, কাল সকালবেলা যদি আমার আবুল বারাকাত ভাইয়ের আল্লাহ যদি আবুল বারাকাত ভাইরে যদি জীবিত রাখি, ও মা গো, এই মালদ্বীপের জমিনে সকল নারী পুরুষের আগে আমরা মামি দুইজন কালেমা পইরা মুসলমান হব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইদিকে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বিশাল একটা গুণটা দিয়া ঘরের ভিতরে আল্লাহর ইসমে আযম নামগুলো তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, সূরা জিন তেলাওয়াত করতেছে। এইদিকে বিশাল আকারের একজন দানব আইসা ওই মন্দিরের ঘরের দরজার মধ্যে এমন জোরে লাথি দিছে, লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা ভেঙে গেছে। দরজা ভাঙার পর এই দানব নজর কইরা দেখে এই জায়গার ভিতরে একজন ব্যক্তি বসে আছে, একজন মানুষ বসে আছে, ডানেও যায় না বামেও যায় না। বন্ধুরে, এই বাগান দেখবেন মহিলা মানুষ যারা আছে এদেরকে পিছন দিক থেকে যদি চুলের কোপাটা টেনে ধরেন রে বাবা, দেখবেন এই মহিলারা কিন্তু আর আপনাকে কোনো কিছু করতে পারবে না। মহিলাদের দুর্বল জায়গা হইল, মহিলারা যেই খোপা করে, চুলের বেনি করে, এই খোপাতে যদি আপনি হাত দেন দেখবেন মহিলারা আপনার সঙ্গে শক্তিতে পারবে না। এরা বন্ধু এই দানব যাইয়া পিছন থেকে মহিলা বাইবা ওই আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলা মানুষ মনে কইরা খোপাই যখন হাত দিছে, খোপায় হাত দিয়া যখন টান দিছে, যাইয়া দেখে এখানে শুনলাই চুল ছাড়া একজন আল্লাহর বান্দা ঘরের মধ্যে দাঁড়ায় গেছে। মুসলমান বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নেই। এইবার দানব ডাক দে কই কে কে, তুই কে কে? ডাক দে কই দানব রে, তুই কে? একটু জলদি করে বললা। ডাক দে কই আমি দানব, আমি সবচাইতে ক্ষমতাশালী, এই রাজ্য আমার দ্বারাই চলে। তুই কে বল না। ডাক দে কই আমি মানুষ, আমি আল্লাহর সৃষ্টি গোলাম। কিন্তু রে দানব শোন শোন শোন, আমার রব হইল আল্লাহ, আমার সংবিধান হইল কোরআন, আমার নেতা হইল মুহাম্মদ, আমার অস্ত্র হইল কালেমা। এরে দানব, তুই হাজারো চেষ্টা করিয়া আমারে তুই কিছু করতে পারবি না। দানবটা আমরা সম্রা কইরা যখন ওই সন্তানকে যখন ধরতে গেছে, যখনই ধরতে গেছে রে বাজান, হাফেজ সাহেবের গায়ে যখন হাত দিছে, আগুনের ঝলকি আইসা ওই দানব একদম উষ্টে পড়ে গেছে। আবার যখন হাত দিছে আবার উষ্টে পড়ে গেছে। কারণ সব কিছু খেলানোর মালিক যিনি, তিনি কে? আর একবার বলেন তিনি কে? মুসলমান বন্ধুরে, এই জন্য বলতেছি সবকিছু খেলানোর মালিক কিন্তু আমার আল্লাহ। বাদানরে তোমারে আমারে জাহান্নাম থেকে জান্নাতে দিবে আল্লাহ, তোমারে আমারে জান্নাত দিবে আল্লাহ, জাহান্নামে দিব আমার আল্লাহ। কিন্তু রে মুসলমান, আজকে ওই আল্লাহর বিরুদ্ধে কেন মুসলমান তুমি আঙ্গুল তোলো? কেন ওই আল্লাহর বিরুদ্ধে মুসলমান কথা বলো? এই দুনিয়া থাকার জায়গা নয়, কি ওই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আপনি কি মনে করছেন আপনি কি মরবেন না? বাইরে যুবক বন্ধুরে, এই দুনিয়ার জমিনে তোমার মতন কত যুবক ছিল, আজকে তারা নাই। তোমার মতন কত বন্ধু ছিল, আজকে তারা নাই। তোমারও আমারও যেতে হবে। ওই কবরে দেওয়ার আগে নিজের চিন্তা নিজে করে রে বন্ধু। আমি জানি না রে বন্ধু, আজকে ওই ময়দানে কোন কলেজার টুকরা যুবক তুমি ওই বাগানের ভিতরে দিয়ে আইছো, আমি জানি না। আজকে এই ময়দানে আসার সময় কোন মা কোন বাবা আপনি ওই বাগানের দাঁত দিয়ে আইছো, ওই রাস্তার ভিতরে দিয়ে আইছো, আমি জানি না রে। কার জানি কলিজার টুকরা আপন বাবা আপন মা ডাক দি কই বেটা রে,
কবরে এসে খবর পাইছি বেটারে মুসাফির আলেমদের হাতে হাত রেখে দোয়া করলে আল্লাহ কবরের আযাবগুলোকে মাফ করে রে বেটা। শুনলে বেটা শোন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আরে বেটা, আমি মা আমি বাবা তোর জন্য কিনা করি নাই, হারামকে হারাম বলিয়া মানি নাই, সুদকে সুদ বলিয়া মানি নাই, ঘুষকে ঘুষ বলিয়া মানি নাই। আজকে আমি মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আজকে তুই সন্তান আরামের বিছানা পাইয়া তুই ঘুমাইলি, এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক কলিদার টুকরা যুবক আছে, অনেক মা ওই জায়গায় বয়ান শুনতেছে। আরে বন্ধু, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা আমারে ঘুমায়া রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কান্না করছি। ওই দিন মা ফজরের নামাজ পড়ে না। এমনও সময় গেছি কলিজার টুকরা বাবা মসজিদে যাবে জোহরের নামাজ আদায় করার জন্য। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন বাবারে তুমি আমি নামাজে যাইতে দেই না, বাবার গায়ের মধ্যে প্রস্রাব করছি। ওই দিন কলিজার টুকরা বাবা জোহর আসর মাগরিব এসা কিছুই পড়তে পারে নাই। আরে বন্ধু, এমন সময় গেছি তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার ডায়রিয়া, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার মা আর বাবা তোমারে আমারে নইয়া বাদান নে আমার হসপিটালে গেছে রে বন্ধু। এই তো বাদান সারিয়া গান্ধী স্বাস্থ্য কমপ্লেক্সে গেছে, সারিয়া গান্ধী স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার জব দিছে, তোমারে আমারে লুইয়া চলে গেছে বাদান বগুড়া শহরে দিয়া মেডিকেলে অথবা কোনো না কোনো ক্লিনিকে। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 6 দিন ওই মা ওই বাবা তোমারে আমারে লইয়া ওই হসপিটালে ছিল, ফ্লোরের উপরে নামাজ আদায় করতে পারে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছেন, জিজ্ঞেস করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলি 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু, এই ময়দানি কারদানি আদরের কলিজার টুকরা মা নামাজ কাদা কইরা কবরে গেছে। আমি জানি না রে বাজার, কারদানি কলিজার টুকরা মা বাবা নামাজ কাদা কইরা কবরে গেছে। উম্মতের আলেমদেরকে জিজ্ঞেস করবি এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আজকে কোন যুবক তুমি এই জায়গায় বসছো, তোমার মা তোমার আমার জন্য আর্মি বানাইতে লাইগা, পুলিশ বানাইতে লাইগা, মিডিয়ার বানাইতে লাইগা ওই বাবা কতদিন নামাজ পড়ে নাই। ওই বাবা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, ডাক্তারি করছে, মাস্টারি করছে, কত ওয়াক্ত নামাজ কাজা করছি। আজকে ওই মা নাই রে, আজকে ওই বাবা নেই। তোমার কি একটু দিলটা নরম হয় না বন্ধুরে? এই দুনিয়ার জমিনে মাদার নেই রে, বাপদার নেই রে, তার মতন বড় এতিম, আর মতন বড় দুঃখী আর কেউ নেই। এই জায়গায় অনেকে আছেন জানি না কার জানি মা নেই। তোমার আমার যেমন মা নেই, তোমার আমার নবীরও কিন্তু মা ছিল না। তুমি আমি যেমন তোমার আমার নবীও তেমন মাও নেই, বাবাও নেই। নবীজি যখনই মায়ের কথা মনে হইতো, আমার নবীজি মা আম্মা আম্মা কইরা কাঁদত। আজকে যুবক তুমি কোন মায়েরকে মনে করো না, কোন বাবারে মনে করো না? ওই মা যেদিন মরিয়া যাইবে
ওই বাপ যেদিন মরিয়া যাইবে ওই দিন বুঝবি যুবক তুই কত বড় নিয়ামত হারাইছ। বাজার নিয়ে আবার আমার জিন্দেগির জমিনে বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলে দিতে চাই। একদিন আমি গুনাহগার ঈদের নামাজ পড়ার পরে বাড়ির দিকে যখন রওনা দিব, হঠাৎ করে নজর করে দেখি ঈদগাহ ময়দানে একটি সন্তান বসে আছে। আমি হালকা করে দেয় ডাক দিয়ে কইলাম, বাবা গো, আমার পক্ষ থেকে তোমার জন্য এইটা উপহার। সন্তান কোনো কথা বলে না। আবার দিলাম ডাক দিয়ে কই, বাবা গো, তোমারে কেউ কি মেরেছে, কেউ কি তোমারে গালি দিছে? ডাক কোনো কথা বলে না। এক পর্যায়ে আমি আবার টাকা দিলাম, দিয়ে বললাম, বাবা চলো তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। ওই সন্তান দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কই, কাকু আমি বাড়িতে যাবো না রে কাকু, বাড়িতে যাবো। আমি ডাক দিয়ে কই, বাবারে কি হয়েছে, কে তোরে গালি দিছি, কে তোরে মারছি, কি হয়েছে? তুই এমন কইরা আমার লগে কথা কইতেছিস কেন বেটা? চল বেটা বাড়িতে চল। ডাক দিয়ে কই, কাকু না না না, আমি বাড়িতে যাব। আমি বললাম, ডাক দিয়ে কই, কাকু কেন যাবা না বলো না? ডাক দিয়ে কই, চাচু গত ঈদে সকালবেলা আমার মা আমারে ঘুম থেকে জাগাইছে। আমার মা আমারই কত আদর করিয়া আমারে গোসল করাইয়া দিয়া আমারে নতুন কাপড় পরাইয়া কপালে চুম্বা দিয়া ঈদগাহে পাঠাইছে। চাচু গো, আজকে ঈদের দিন কেউ আমারে ঘুমের থেকে ডাক দেয় নাই গো চাচু, কেউ আমারে গোসল দিয়ে দেয় না, কেউ আমার জন্য নতুন কামা কাপড় আমার জন্য কিনে নেয়। আমি একা একা আইছি, আমি ওই সন্তানকে ধরে ধরলাম, বাবরে তুই আমার কুলের মধ্যে আয়, চললে বেড়া চল, তোর বানাইতে কি হয়েছে? আমরা তো তোর সঙ্গে আছি রে বেটা। ডাক দে কই, কাকু প্রতিদিন নামাজ শেষ করার পরে বাড়ির দরজায় যায় তখন মা কয়া ডাক দি, আমার মাই আমারে জড়ায় ধরে। আমি সন্তানের কালে চুম্বা দেয়, আমি সন্তানের জন্য দামি দামি খাবার রান্না করে, কিন্তু জানছো গো আমি বাড়িতে কেমনে যাব? মা কুয়া কারণ ডাক দেব, কে আমার ধরা দুইটা আদর করবে? বাইরে এই দুনিয়ার জমিনে জানি না কার জানি আদরের মা নাই বাবা নাই, আমি জানি না রে বন্ধু কার মায়ের খবরটা জানি না, নামিটা গুলি চলতেছে, কার মা জানি না আমার খানা কইরা গেছে, কার মা জানি রোজা কাঁধা কইরা এই দুনিয়া থেকে চইলা গেছে। তুমি আমি যত্নে নইয়া ওই মায়ের জন্য, বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবে? আল্লাহর কোরআনকে দুই হাত উঁচু করিয়া দেখা দাও, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর।
আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান আল্লাহ হাত উঠাইছে রে মালিক। আল্লাহ নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে, চলিয়া যাবে রে আল্লাহ। মাউত আল্লাহ গো, তুমি এই নেককার সন্তানদের হাত তুমি কবুল করে নাও। হায় আল্লাহ, এই মা বাবার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ নবী ডাক দিয়ে কইব, বলো তো দেখি দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি করছিল বলো না। ডাক দিয়ে কই নবীজি, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছিল মান নাবিয়ুকা, আমার নবীকে। নবীজি আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার চারিপাশে ঘোরাফেরা করতেছে। তিন নাম্বার প্রশ্ন মান দিনুকা, আপনার দিন কি? ওগো নবীজি আমার সিনার মধ্যে থেকে আল্লাহর কোরআন বাইর হয়ে বলতেছিল রব্বি আল্লাহ। আল্লাহর কোরআন বাইর হয়ে বলতেছিল ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে বাইরে আল্লাহর নবী ডাক দিয়ে কই বলবো, এরপরে আর কিছু হইছে নাকি? ও বাদান আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই হুজুর, এই তিনটা প্রশ্নের উত্তর যখন দিলাম মুহূর্তের ভিতরে কে জানো আসমান থেকে ডাক দিয়ে কই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মুসলমানের বাচ্চা বলেন না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুসলমান বন্ধুরে এই জন্য বলে যাই, হয়তোবা কোরআন মেনে নেন, ওই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচে, নিজের অধীনে যারা আছেন এদেরকে বাঁচা। আল্লাহর কোরআন নিজে শিখেন, নিজের স্ত্রী সন্তানকে শিখান। এই কোরআন আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতের ময়দানে এই কোরআন ইজ্জত সম্মান বাড়ায় দিবে। এই কোরআন আল্লাহ তাআলা তোমারে আমারে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের পক্ষে অনেক সময় থাকতে গেলে বাধা আসতে পারে, জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে রে বন্ধু, কিন্তু বাদান কোনো ভয় করবেন না। আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমার আল্লাহ গলায় পরায়া দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে ধরে বলেন আমিন। আমার ভাইরা কোরআনুল কারীমের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে ইজ্জত যিনি বাড়ায় দিবেন তিনি কে? যারা বলেন তিনি কে? কিন্তু মানুষ শত্রুতা করতেই পারে, তোমাকে গুলিও করতে পারে, হত্যাও করতে পারে, যেমন ওসমান হাদিকে গুলি করছে। এরপরে গত কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের একজন ভাই মুসাদ্দিককে হত্যা করেছেন। আমার ভাইরা সঠিক পথে থাকলে, কোরআনুল কারীমের পথে থাকলে এই ইহুদি নাসাররা তোমাকে আমাকে ছাড় দিতে চাইবে। কথা বলেন চাইবে। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার ভাইরা যারা আল্লাহর রাস্তায় জান দেয়, মাল দেয়, জীবন দেয়, এরা মরে না, এরা চির অমর। এরা কি? জোরে বলেন এরা কি? চির অমর। এরা তো আল্লাহর জন্য জীবন দিছে, কোরআনুল কারীমের জন্য জীবন দিছে। কথা বলেন ঠিক কি না? আজকে চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের একজন নেতা ছাত্র শিবিরে এক ভাইকে গুলি করে মারা হয়েছে। এখন
এখন এদের টার্গেট এদেশে যারা ইসলামের পক্ষে থাকবে, আলেম হোক, ওলামা হোক, ইমাম হোক, মসজিদ হোক, এদেরকে কেমন করে লাঞ্ছিত করা যায়। কিন্তু বালান আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়, কথা বলেন, ছেড়ে দেয়। দেখবেন যে গাছ ফল দেয় ওই গাছের গোড়াত পানি না দিলে কিন্তু ফল ভালো হয় না, কথা বলেন না কেন? ইসলাম একটা বট গাছ, ইসলাম একটা গাছের নাম। যেমন দুনিয়ার গাছের গোড়ায় যেমন পানি দেওয়া লাগে, দিলে ওই গাছে যেমন ফল ভালো হয়, আর ইসলাম যে গাছের নাম, এই গাছের গোড়ায় পানি দিলে হবে না, নিজের তাজা রক্ত বিলীন করতে হবে। এর দ্বারা বোঝা গেল আগামী দিনটা ইসলামের দিন, কোরআনের দিন, মসজিদ মাদ্রাসার দিন। এই দেশে কোরআনুল কারীমের পতাকা চরচর করে উড়বে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার এই কথাগুলো সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। আরেকবার বলেন আমিন। আমিন। দোয়া করি। কোনো কথা নাই তো ভাই? মামুন ভাই খুব অসুস্থ, সকাল থেকে পেট খারাপ বা শারীরিক সমস্যা, দোয়া করবেন। উনি সহ স্টেজে নিচে না বাদান ওটা শেষ করতে গেলে অনেক সময় লাগবে, একটু সামান্য একটু লাইনের দেওয়া লাগবে, শেষ করা লাগবে। ও কুবান কুবান কুপাবে কে রে? হ্যাঁ আর দিন তো কন কন টিয়া দিছু, হ্যাঁ বাদাম খেলে টেকায় গুনে যাচ্ছে, বাহ না গুনলে বলে সমস্যা। বলেন তো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মনে আছে কিনা জানি না, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহির কথা। ও বাদান, রাত্রিবেলা মন্দিরের ভিতরে, ও বন্ধু বাদান্নে আমার ওই দানবটা ঢুকে গেছে। দানবটা ঢোকার পর বাদান্নে আমার মাথায় যখন হাত দিয়েছে, হাত দিয়ে দেখি ওই মাথার ভিতরে বাদান্নে আমার চুল্লায়। এইবারে ওই বেটা দানব ডাক দিয়ে কই, কে তুমি? ডাক দিয়ে কই, আমি মানুষ কিন্তু আমি মহিলা না, আমি পুরুষ। ডাক দিয়ে কই, তোমারে এই জায়গায় কে পাঠাইছে? ডাক দিয়ে কই, তোমারেও এই জায়গায় যে পাঠাইছে, আমারেও ওই এক আল্লাহ এই জায়গায় পাঠাইছে। ডাক দিয়ে কই, এই জায়গায় তো মহিলাদেরকে আনে, কিন্তু তুমি এই জায়গায় পুরুষ কেন? ডাক দিয়ে কই, আমি আইছি, আমি আইছি। ডাক দিয়ে কই, এখন তো আমি তোমারেও মেরে ফেলবো। এই কথা বলার পর ওই দানব হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ গায়ে যখনই হাত দিছে, এইদিকে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আল্লাহর কোরআনুল কারীম দিলে দিলে তেলাওয়াত করতেছে আর পানা চাইতেছে আল্লাহর কাছে। বাইরে এই দানব যখন হাত দিছে রে, বারবার দানবের গায়ের মধ্যে আগুন জ্বলা যাইতেছে। বন্ধুরে, এক পর্যায়ে দানব যখন কোনো দিকে পারতেছে না, এবার দানব ডাক দিয়ে কই, এ মানব জাতি, বলো তো দেখি তোমার কাছে আছে কি? তোমার শরীরের মধ্যে আছে কি? তোমার শরীরে আমি টাচ করা মাত্র তোমার শরীরের ভিতর থেকে কেমন জানি আগুন জ্বলে। ডাক দিয়ে কই, দানব রে, আমি অরিজিনালি মানুষ। আমার শরীরের ভিতরে আল্লাহর কোরআন, মানে আমার শরীরের ভিতরে আমার সিনার মধ্যে আল্লাহর কোরআন সংরক্ষিত করা আছে। ডাক দিয়ে কই, আমি এখানে আর থাকবো না। কই ডাক দিয়ে কই, দানব রে, তুই এই জায়গার থেকে এমনি এমনি যাইতে পারবি না, হয়তো আমারে মারতে হবে। আর যদি না মারতে পারো তাইলে আমি যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ আমারে এখানে পাঠাইছে, ওই আল্লাহর, মানে ওই আল্লাহর কালেমা পইরা মুসলমান হইয়া তোরে এখান থেকে যাইতে হবে। ও বাদান, দানব ডাক দিয়ে কই, মানব রে, আর দেরি করব না, করব না, আমিও দাও দাও দাও, তোমার আল্লাহর কালেমা আমারে দাও, আমি ওই কালেমা পইরা মুসলমান হইয়া চইলা দামো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে,
পরের দিন সকালবেলা রাজ দরবার থেকে প্রহরীরা এসেছে, পুলিশ এসেছে, লাশটা নিয়ে যাবে। কিন্তু লাশটা নিতে আইসা দেখি এই জায়গার মধ্যে কোনো লাশ নাই। যেই জায়গায় মেয়ে মানুষ রেখে গেছিল ওই জায়গায় পুরুষ মানুষ বসে আছে। ডাক দিয়ে কই তুমি কে? ডাক দিয়ে কই আমি হইলাম হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরাবরী রহমতুল্লাহ আলাইহ। ডাক দিয়ে কই তোমার পরিচয় কি? ডাক দিয়ে কই আমার পরিচয় হইল আমার রব হইল আল্লাহ, আমার নেতা হলো মুহাম্মদ, আমার সংবিধান হইল আল কোরআন, আমার অস্ত্র হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নেই। এইবারই অত্র এলাকার মধ্যে কবর হইয়া গেল। আল্লাহর বান্দা যুবক মরে নাই, ওই ঘরের ভিতরে মেয়ে দেওয়া হয়েছিল, ওখানে পুরুষ হইয়া কেমনে গেল? ডাক দিয়ে কই তোমারেও এই জায়গায় যে পাঠাইবে আমারেও সে পাঠাইছে। বন্ধুরে, বাচ্চার দরবার থেকে হাজার হাজার সৈন্য আইসা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইকে আরে বন্ধু গ্রেফতার করিয়া ওই জায়গার থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাজার নিয়ে আবার রাজদরবারে হাজির করছে। বাচ্চার ডাক দিয়ে কই এটা কেমনে হলো, কিভাবে হলো? বাচ্চার বিবি ডাক দিয়ে কই হ হ। ডাক দিয়ে কই বিবি রে, যত সবের মূল হইলা তুমি। জোরে কোন কে? কথা কয় না, যত সবের মূল তুই। ডাক দিয়ে কই বিবি রে, গত রাত্রিবেলা তখন তোর কথা যদি আমি না শুনতাম, আমি যদি চেক করতাম, তাহলে এই ঝামের আর হইতো না। বাদান নে আমার। এবারে বাচ্চা ডাক দেখো, এই সন্তান তোর নাম কি, তোর পরিচয় কি, তুই এই জায়গায় কেমনে আসলি, সমস্ত কিছু ঘটনা খুলে বলার পর বাচ্চার বিবি ডাক দেখো, এই স্বামী গো, আমি তোমার আর একটা কথা জিজ্ঞেস করতে চাই। ডাক দেখো, এই বিবি রে, কি কথা জিজ্ঞেস করবা জলদি করে বলো না। ডাক দেখো, স্বামী গো, গত রাত্রিবেলা আমি স্বপ্নে দেখি আমাদের স্বামী আর স্ত্রীর জন্য কে যেন খানা লইয়া আছে। এক খানার প্লেটের মধ্যে স্বর্ণ আর আরেক খানার প্লেটে হইল আগুন। ডাক দি কই বেবিরি, এই স্বপ্নটা তো আমিও দেখেছি রে বেবি, আমি দেখেছি এক থালার ভিতরে সুন্দর সুন্দর ফুল দেখা যায়, আর আলাক থালার মধ্যে তুমি দেখছো আগুন, আমি আগুন দেখি নাই। ওই থালার ভিতরে অনেক অর্থ সম্পদ দেখা। কে যেন ডাক দি কই বাচ্চারে, দুনিয়াটাও যদি তুমি সাজাইতে চাও, এই ফুলদানি তুমি মেনে নাও। দুনিয়ার অর্থ সম্পদ জীবনে কোনোদিন তোমার জীবনে সুখ বয়ে আনবে না। বিবিরি, আমি যখন ওই ফুলের তারা যখন হাতে নিলাম, আমি নজর কইরা দেখি ওই ফুলের থালার ভিতরে এই বাচ্চার ছবি কেমন জানি দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দি তুই বাচ্চারে, দেরি আর করিস না, তুই যে আল্লাহ তোরে বানাইছে, যে আল্লাহরে তুই স্রষ্টা বলে মানুষ, যে আল্লাহরে তুই প্রধান বইলা মানুষ, যে আল্লাহর নাজিলকৃত কোরআন তুই মানুষ, যে আল্লাহর বন্ধুরে তুই নেতা বইলা মানুষ। আর দেরি করিস না, জলদি করিয়া ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।